সালমান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা হলো প্রভাস অভিনীত তার আপকামিং সিনেমা রাজা সাহাব, যেটা ট্রেলার এই দুদিন আগেই আসে এবং কেমন করেছে ট্রেলারটা এই বিষয় নিয়ে তোমাদের সাথে মূলত আমার রিয়াকশন শেয়ার করবো। দেখো, প্রভাসের সিনেমা যখনই আসে এটা মানতে হবে যে সেই সিনেমা মানুষের খারাপ হোক ভালো হোক, মানুষ কিন্তু সেই সিনেমাটা দেখবেই এবং সেটা একটা ভালো কালেকশন করে। প্রভাসের আচ্ছা আচ্ছা ফ্লপ সিনেমা 300-400 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে নেয় এবং প্রভাসের কমপ্লিট ভালো সিনেমা আহ, কেউ কখনো বলতে চায় না। যেমন কালকি একটা ভালো সিনেমা ছিল, কিন্তু সেটাও অনেকের মিক্সড রিয়াকশন পেয়েছে। সালার একটা ভালো সিনেমা ছিল, সেটাকেও অনেকে মিক্সড রিয়াকশন দিয়েছে। তো প্রভাসের কমপ্লিট ভালো সিনেমা বলতে সেই লাস্ট বাহুবলী এসেছিল, এটাই সবাই মনে রাখে। আমার কিন্তু কালকি এবং খুব ভালো লেগেছিল। যাই হোক, রাজা সাহেব আসছে। রাজা সাহেব একটা আলাদা জনার, যেটাকে সে এক্সপ্লোর করতে চাইছে, বলতে পারো হরর জনার। বাট আমি এই সিনেমাটার প্রতি না খুব বেশি এক্সপেকটেশন রাখতে পারছি না। মানে সিনেমার ভিজুয়ালিটি বা সিনেমার মধ্যে আননেসেসারি যে কমেডি গুলোকে দেখানো হয়েছে, ইভেন সিনেমার ডাবিং পোর্শন এতটা ক্রিঞ্জ লাগছে শুনতে, প্রভাসকে দিয়েই ক্লাব করানো হয়েছে এবং সেটা মানে ম্যাচেবল নয়, সেগুলো ট্রেলারের মধ্যেই ধরা যাচ্ছে সে ব্যাপারগুলো। এবং এর সাথে সাথে সঞ্জয় দত্ত, সে কি করছে মানুষটা, মানুষটা একটা আলাদা ফেজ স্টার্ট হয়ে গেছিল। এবং সত্যি কথা বলতে সঞ্জয় দত্ত ভালো অ্যাক্টর, আমি বারবার এটা মানি। এবং প্রত্যেক 4টে সিনেমার মধ্যে একটা সিনেমায় তাকে দেখা যায়। এই যে ব্যাপারটা সে যে শুরু করেছে, এটা আমার মনে হয় যে কোথাও গিয়ে কোথাও তার উপরই ভারী পড়ে যাবে। সঞ্জয় দত্তের এবার একটু বাছাই করে ছবি করা উচিত, যেটা মিডিলে সে করছিল। এবং এখন এত বাজে বাজে সিনেমার সাথে সে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে ভূত বাংলা না কি একটা সিনেমা করলো, ভূত বাংলা না, ওই মনি রয় যেটা ভূত হয়েছিল সেরকম একটা কি একটা সিনেমা করলো। মানে যা 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 তা পারছে সিনেমা করছে। বাগি ফোরের মতো একটা বাজে সিনেমা, সেখানেও সঞ্জয় অ্যাসোসিয়েট হয়ে গেল। সঞ্জয় রিলেশনশিপের চক্করে বাজে বাজে সিনেমার সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। এবার রাজা সাহেবে তো বোঝাই যাচ্ছে যে খুব বিগ স্কেল এই সমস্ত উল্টো পাল্টা বকে তাকে নেওয়া হয়েছে। তারপরে যেটা হয় আর কি। যাই হোক, ট্রেলারে কিছু কিছু দিক যেটা ভালো, যেখানে মানে তারা ভিজুয়ালিটি মেনটেন করেছে এবং স্কেলটাকে একটু জনারটাকে শিফট করেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। বাট ট্রেলারের মধ্যে খুব বেশি পিক মুভমেন্ট নেই। একমাত্র লাস্টের পোর্শনটা, যেখানে প্রভাস একটা বয়স্ক চরিত্র, যে ফার্স্ট লুকটা যেরকম ছিল সেই চরিত্রটাই তাকে দেখতে পাওয়া যাচ্ছে। বাট এই সিনেমাটা যে একটা অ্যাডভেঞ্চারাস বা একটা আলাদা রকম কিছু ডেলিভার করবে বা একটা মজা আসবে, সেই জিনিসটা কিন্তু এখনো ডেলিভার করতে পারেনি। এবার দেখার আপকামিং দিনে কি হয়। তবে ভিজুয়াল খুব বেশি খারাপ লাগেনি, এটা আমি এখনো বলবো। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।